বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরাও সেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আলোচনা করব সার্বিয়ার সর্বশেষ আপডেট। আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের নন সেনজেনভুক্ত এই দেশে বর্তমানে সৃষ্টি হয়েছে ব্যাপক কাজের সুযোগ এবং ইতিমধ্যেই আমাদের অনেক ভাই অ্যাপ্লাই করে চলে গেছেন, কাজে যোগ দিয়েছেন। একই সাথে অনেকের অনলাইন হয়ে গিয়েছে, অনেকের ভিসা অ্যাপ্রুভাল চলে এসেছে, অনেকের ফাইল জমা পড়ছে এবং এই সারা বছর আশা করা যায় এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তো অনেকে প্রশ্ন করেন যে আমরা কেন সার্বিয়া যাব, বর্তমানে কেন সার্বিয়াটা বেস্ট। প্রথমত হলো যে সার্বিয়া আপনি এই কারণে যাবেন যে এই দেশে গেলে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না। দুই হলো আপনি খুব কম খরচেই যেতে পারবেন, সেটা মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে সামান্য একটু বেশি খরচ করলে কিন্তু আপনি ইউরোপের মধ্যে এই দেশে যেতে পারবেন। তৃতীয় হচ্ছে যে সার্বিয়া অচিরেই সেনজেনভুক্ত দেশে পরিণত হবে, তখন আপনি অল্প খরচে আগে থেকেই সার্বিয়া গিয়ে আপনার নিশ্চিত ভবিষ্যৎ রচনা করতে পারবেন। আরেকটি বিষয় হলো যে সার্বিয়ার বেতন ভাতা অত্যন্ত ভালো এবং সেখানে কর্মপরিবেশ ভালো। আপনি প্রথমে 3 মাসের মধ্যে টিআরসি পাবেন এবং এরপরে 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি লাভ করবেন। তখন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সেখানে নিতে পারবেন, যেটি অন্যান্য কোনো দেশ অর্থাৎ এশিয়ার যে দেশগুলো রয়েছে, মালয়েশিয়া বা ধরুন সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সম্ভব নয়। সব দিক বিবেচনা করে আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে এই সার্বিয়া। আজকে সার্বিয়াতে যারা যেতে পারবেন, কারা যেতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি খরচ হবে, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ সার্বিয়া। প্রথমে চলুন দেখে আসি এই দেশটি সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও। কেমন দেশ এই সার্বিয়া? দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এদেশে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে, কি কি সেক্টরে আপনি কাজ পাচ্ছেন। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। দর্শক, দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়াতে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি
বা অন্যান্য কি সুযোগ সুবিধা অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় বা কী কী বেতন পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যাওয়ার জন্য আমাদের ডকুমেন্ট কী লাগবে বা কী কী কাগজপত্র লাগবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45, যে কোনো কাজে হতে হবে পারদর্শী, শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্ট লাগবে সার্বিয়া যেতে। আপনাকে মনে রাখতে হবে এই যে কাগজপত্র লাগবে সেগুলো যেন হয় সঠিক, অর্থাৎ আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন এর যে তথ্যগুলো রয়েছে সেখানে তথ্যের কোনো গরমিল থাকা চলবে না। আপনার নাম, ঠিকানা, বাবার নাম ইত্যাদি যেন সিমিলার থাকে, অর্থাৎ একই রকম থাকে, কোনো বানানের ভুল যেন না থাকে। যেমন ধরুন আপনার পাসপোর্টে আপনার মায়ের নাম আছে মোসাম্মদ রেজিয়া বেগম, কিন্তু আপনার জন্ম নিবন্ধনে আছে শুধু রেজিয়া বেগম, তাহলে কিন্তু সমস্যা। আবার ধরুন আপনার জন্ম নিবন্ধনে আছে আপনার নাম আবুল কাশেম, পাসপোর্ট কিংবা এনআইডিতে আছে শুধু আবুল কাশেম, এটি একটি সমস্যা। আবার 3 জায়গায় 3 রকম জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ 3 জায়গায় একরকম, আবার এডুকেশন সার্টিফিকেট আরেক রকম। অনেকে কি করে থাকেন, সৌদি আরবে যাওয়ার জন্য বয়স 17, সেটা উনি পাসপোর্ট বানিয়ে নিয়েছেন 21, পরবর্তীতে যখন তিনি ইউরোপ যাবেন তখন দেখা গেল যে তার জন্ম নিবন্ধনের সাথে তার একাডেমিক সার্টিফিকেটের সাথে পাসপোর্টের বয়সটি আর মিলছে না, তখন কিন্তু তার ইউরোপ যাত্রা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য এইসব বিষয়ে আপনারা খেয়াল রাখবেন ডকুমেন্ট কালেকশনের বিষয়ে। আর টিভিটা হলো যে আপনাকে হতে হবে নিরপরাধ, সুস্বাস্থ্যের অধিকারী এবং আপনার কোনো শরীরে এইডস, করোনা, হেপাটাইটিস ইত্যাদি কোনো রোগ থাকলে চলবে না। আপনি যে পুলিশ ক্লিয়ারেন্স দিবেন সেটি যেন অথেন্টিক হয়। কোনো ফেক বা জাল যদি পুলিশ ক্লিয়ারেন্স আপনি সংগ্রহ করেন তাহলে আপনার ভিসা হবে না, কারণ এগুলো সব অনলাইনে চেক করা যায়। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা তো শুধু ফাইল জমা দান কিংবা অনলাইন এগুলোর খবর শুনি, কিন্তু ফ্লাইটের খবর এখনো দেখছি না ভিসা প্রফেসরের। আমরা দেখুন কাজ শুরু করেছি সার্বিয়া নিয়ে, বেশি দিন হয়নি, আর মাঝখানে আমাদের 1.5-2 মাস চলে গেছে আমাদের দেশীয় যে পলিটিক্যাল ক্রাইসিস। আপনারা জানেন যে ইন্টারনেট বন্ধ ছিল, নানা রকম ঝামেলা, সে কারণে আমাদের কিছু ভিসা পেতে দেরি হচ্ছে এবং এটি হয়ে গেলে ইনশাল্লাহ ফ্লাইট শুরু হয়ে যাবে, ইনশাল্লাহ সেটা এবছরের মধ্যেই শুরু হবে। সুতরাং আপনারা নিন্দুকের কথা কান দিবেন না, আপনারা ধৈর্য ধারণ করবেন, কারণ ধৈর্যের ফল সুমিষ্ট হয়ে থাকে। আমরা আমাদের জায়গা থেকে আপনার চেষ্টা করছি আপনাদের জন্য সঠিক একটি ওয়ার্ক পারমিট আনার জন্য বা আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যা যা করা দরকার সবকিছু আমরা ইমানদারির সাথে করার চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে যে একটি ভিসা আবেদনের সাথে কিন্তু অনেকগুলো পক্ষ যুক্ত থাকে। যেমন ধরুন কেউ ওয়ার্ক পারমিট প্রদান করে, কেউ অনলাইন করে, কেউ ভিসা অ্যাপ্রুভাল দেয়, কিংবা কেউ ফ্লাইট দেয়, কিংবা বিএমইটি দেয়। সবার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু একজন মানুষ দেশের বাইরে যায়। এর মধ্যে কোথাও যদি কোনো বিচ্যুতি থাকে তাহলে কিন্তু ঝামেলাগুলো লাগে, আর সবকিছু কিন্তু আমাদের হাতে নেই আসলে। তো এই জন্য আমরা চেষ্টা করি যে কোনো কারণে যদি কোথাও কোনো বিচ্যুতি ঘটে সেটি যেন আমরা ওভারকাম করে নিতে পারি
এবং এখানে হয়তোবা আপনার সাথে যে চুক্তিবদ্ধ অর্থ রয়েছে তার চেয়ে বেশিও আমাদের খরচ হয়ে যায়, কিন্তু তারপরেও সেটা আমরা আপনাদের কাছে দাবি করি না। আমরা নিজেদের থেকে ওটি বহন করে আপনার ভিসা নিশ্চিতের জন্য কাজ করি। দর্শক, আপনারা যদি ভিসা প্রফেসরের সহযোগিতা নিয়ে ইউরোপে যেতে চান বা সার্বিয়া যেতে চান, বিশেষ করে সেখানে আপনার কত খরচ হতে পারে, সেক্ষেত্রে আমরা বর্তমানে 8 লক্ষ টাকা নিচ্ছি। আপনাকে আপনার পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্রের সঙ্গে দিতে হবে 1 লাখ টাকা। এরপরে আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে তখন দিবেন 2 লাখ টাকা ডিপোজিট। এরপরে যখন আপনার ভিসা হবে বাকি টাকা দিবেন এবং টোটাল লেনদেন হবে 300 টাকা স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে মানি রিসিপ্ট দিব। এবং আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনার ভিসা না হয় তাহলে আমরা কিন্তু এই টাকাটা সম্পূর্ণ খুব দ্রুত ফেরত দিব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনার টাকাটা আমরা আমানতই মনে করব এবং আমরা চেষ্টা করব আপনার জন্য। এখন রিজিকের মালিক আল্লাহ, তিনি যদি আপনার রিজিক সেখানে লিখে থাকে তাহলে আপনার ভিসা হবে, আপনি যেতে পারবেন এবং সব কিছুই যদি মুসলমান হিসেবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আমাদের চেষ্টা ত্রুটি নেই কিংবা থাকবে না। তো দর্শক, যারা আমাদের সাথে দেখা করতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন। স্ক্রলে নাম্বার লেখা আছে, ঠিকানা লেখা আছে। এছাড়াও আমাদের যে ভিডিও শেষেও কিন্তু আমরা আমাদের অফিসের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, 4-5টি নাম্বার রয়েছে। যে কোনো একটিতে ফোন দিয়ে আপনি সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 বেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। তো আশা করছি দর্শক, আপনারা যারা এখনো সার্বিয়ার ফাইল জমা দেননি তারা অতি দ্রুত সার্বিয়ার ফাইল জমা দিবেন এবং নিশ্চিত নিরাপদে সার্বিয়া পৌঁছাবেন। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন বিভিন্ন এজেন্সিতে গিয়েছেন, ঠকেছেন, টাকা ফেরত পাননি, কষ্ট করেছেন। তো আমরা তাদেরকেই বলবো যে আপনারা দয়া করে অন্তত এখানে এসে একবার নিজের ভাগ্যটা যাচাই করুন। ইনশাল্লাহ আপনি ঠকবেন না বা প্রতারিত হবেন না। মনে করবেন যে আপনার টাকাটা আপনি ব্যাংকে রেখেছেন, এটা লটারিতে অংশগ্রহণ করেছেন এবং আপনার কপাল ভালো থাকলে ইনশাল্লাহ আপনি লটারিতে জিতবেন এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশে যখনই কোনো কাজের সুযোগ সৃষ্টি হয়, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা লোক নেয়, তখন সেটি আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়ার জন্য। এই কারণে আপনারা সবসময় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখবেন, শেয়ার করবেন। এতে করে আপনি যেমন জানবেন অন্যরাও জানার সুযোগ পাবে। তো আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কখনোই অবৈধভাবে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার মায়ের বুক খালি করবেন না কিংবা আপনার স্ত্রীকে বিধবা করবেন না, সন্তানকে বাবাহারা করবেন না। কারণ পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আপনি বৈধভাবে যেতে পারবেন না। বিশেষ করে গ্রামাঞ্চলের যেসব সহজ সরল ভাই রয়েছেন, এই ভিডিও দেখছেন, তাদেরকে বলবো গ্রামের অসংখ্য টাউট বাটপার দালাল রয়েছে, এদের খপ্পরে পড়বেন না, এদের হাতে টাকা তুলে দিবেন না। আপনারা সরাসরি আমাদের সাথে এসে দেখা করবেন এবং সরাসরি আপনারা ফাইল জমা দিবেন। সেখানে 10 টাকা কম হোক আর বেশি হোক, কিন্তু দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হবেন না, এটা আমাদের প্রত্যাশা। কারণ আমাদের বাংলাদেশের প্রতিটা গ্রামে ইউনিয়নে কিন্তু কিছু টাউট আছে যারা সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। এবং কেউ কেউ আছে বলে যে দাও, ঠিক আছে, 4 লাখ 5 লাখ টাকা দাও, তোমার ইতালি পৌঁছে দিব বা স্পেন পৌঁছে দিব। এরপরে আপনাকে নিয়ে যাবে দুবাই, সেখান থেকে সোমালিয়া কিংবা সুদান, সেখান থেকে নিয়ে যাবে লিবিয়া যাওয়ার পরে আপনাকে বিক্রি করে দিবে, স্ট্রেট সোজা কথা। সেই আপনার কাছ থেকে 4 লাখ নিচ্ছে, ওর কাছ থেকে 4 লাখ নিবে। এরপরে তারা যেটি করবে সেটা হচ্ছে আপনাকে বেঁধে লটকে পিটিয়ে ভিডিও করে বাড়িতে পাঠাবে। তখন 15-16 লাখ টাকা দাবি করবে যে তোমার ছেলেকে টাকা দাও, না মেরে ফেলো। তখন বাধ্য হয়ে আপনি তো সাধারণ আপনার চাইবেন যে আপনার সম্পদের চেয়ে আপনার যে ছেলে জীবন বড়, তখন আপনি বাড়িঘর বিক্রি করে হলেও আপনি টাকা পাঠাবেন। কিন্তু অনেকে টাকা পয়সা পাঠিয়েও কিন্তু তার সন্তানকে জীবিত অবস্থায় ফেরত পাননি। অনেকে ভূমধ্য সাগরে নৌকা দিয়ে পার হতে গিয়ে 50 জনের নৌকায় উঠে 200 জন, পথে ঝড় বৃষ্টি এবং সেই ঠান্ডা যে সাগর, উত্তাল সাগরে ডুবে অনেকে কিন্তু মারা যান। তো আপনারা দয়া করে এত জীবনে ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়ার কি দরকার? বাড়ির সামনে একটা পান দোকান দিয়ে বসে থাকেন, সেটা অনেক ভালো।
যে টাকাটা আপনি বিদেশ যাওয়ার জন্য 4-5 লাখ টাকা খরচ করবেন, সেটা দিয়ে একটা সুন্দর মুদি দোকান দেওয়া যায়, বা হাঁস মুরগি পালন করা যায়, বা ধরুন মাছ চাষ করা যায়। অনেক উপায় আছে। দেশের বাইরে যারা যায় তারা কিন্তু সুখের জন্য যায় না, সেখানে কষ্ট করতে যায়, সেখানে অনেক কষ্ট করতে হয়। আপনি যেভাবে এখানে হেলে দুলে আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, কাজ মন চাইলেও কাজ করছেন, না করলে নাই, ওই কাহিনী হবে না। আপনাকে 8-9 ঘন্টার টানা কাজ করতে হবে, এবং ব্রেকের বাইরে আপনি কোনো রেস্টই পাবেন না। এবং সেখানে ম্যাক্সিমাম ইউরোপের শীতের দেশ, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনার কাজ করতে হবে। তো এইসব মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি সেটি ফেস করতে পারবেন কিনা। তো আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং সাফল্য কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।